এবার একটু অন্যভাবে বানাবো। দেখেন সিদ্ধ দিয়ে দিচ্ছি, এখন কি কালার হয়ে গেছে, কড়াইটাও ছোট হয়ে গেছে, আর একটু বড় পাতিলাত করে দিলে অনেক ভালো হতো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাকে মুনিয়াফা মোটামুটি ভালোই আছি আল্লাহর রহমতে। তো চলে আসছি আমি, এই যে দেখেন সেদিন ভিডিওতে দেখাইছি জলপাই নিয়ে আসছি, বড়ু টড়ু ভাঙছি, পরিষ্কার করছি। তো একটা ভিডিওতে তো পুরাটা দেখানো যায় না, তাই আজকে এই পর্যন্ত এখান থেকে শুরু করলাম। দেখেন আমার আসলে এর চাইতে বড় কোনো পাতিলও নাই, কড়াই নেই, তাই এটাতে দিছি। বেশি হয়ে গেছে, কম করে দিলে ভালোই হতো। যাক, অনেক কষ্ট মতো সিদ্ধ করছি আমি। কিন্তু মাশাআল্লাহ দিলে আল্লাহর রহমতে অনেক রকমের আচার বানাইতে পারি, কিন্তু এইবার একটু অন্য স্টাইলে বানাবো। আমার আচার মনে হয় ভুল করছি কিনা জানি না, কিন্তু আপনারা ভালো মন্দ জানাবেন দেখার পরে। সিদ্ধ শেষে যে চাঁদে নিয়ে আসছি রোদে দেওয়ার জন্য। এত রোদের তাপ চাঁদে, সকালবেলা ঠান্ডা লাগে, আর এই টাইমে হলে 10টা-11টার দিকে এত রৌদ্র লাগে, এর জন্য হলে মানুষ অসুস্থ হয় প্রচুর। আমার ঘরে আমার আন্টি তো অনেক দিন ধরে সর্দি কাশি জ্বরে ভুগতেছে। সকালবেলা যেমন কুয়াশা স্কুল যাওয়ার সময় পায়, আসার সময় ঠাডা ভাঙা গরম। কী করবো, অসুস্থ তো হবে, এটাই স্বাভাবিক। তো এই যে দেখেন এখানে দিছি, দিয়ে দেওয়ার পরে মানে বেশি একটা সুবিধা লাগতেছে না, মানে কী করবো ভাবতেছি। তার মাঝখানে আবার যে আন্টির কাপড় চোপড় ধুয়ে দিলাম, কালকে থেকে পরীক্ষা, এর জন্য কাপড় চোপড়গুলো ধুয়ে নাইরা দিলাম। নাইরা দিয়ে অনেকক্ষণই ভাবতেছি এখানে যে রাইখা যাবো, রাখাটা ঠিক হবে না জলপাইগুলা, চিন্তা করতেছি নিজে নিজে। তারপরে বুদ্ধি এলো পানির ট্যাঙ্কির উপরে দিয়ে দেই, ওখানে তো বিড়ালও উঠবে না, আর হলো মুরগি টুরগিও উঠবে না। আমাদের হলো বাড়ির আঙ্কেলেরা মুরগি পালে। আর দেখেন ময়লা ছেলেগুলো পাড়াইয়া যদি উঠেন, সূর্যটা শুধু দেখেন, পুরো মাথা নষ্ট হয়ে যায়। আমার ক্যামেরাম্যানেরও দেখা যায়। তারপরে এই যে নিয়ে আসলাম, দেখেন ট্যাঙ্কির উপরে দিলাম। ট্যাঙ্কিটা অনেক বড়, আর আমার হাইটও মাশাআল্লাহ দিলে লম্বা, তাই যে দিয়ে দিলাম, অসুবিধার হয় নাই। দিয়ে বাসায় আসলাম, আইসাই যে শুকনো মরিচ টাইলা নিলাম, সাথে তেজপাতাও নিলাম। তেজপাতা তার বাটবো না, তেজপাতাটা বাজলে কি হয়, একটু গ্রান বের হয়। গ্রান বের হলে মানে আচারের সাথে একটু ফ্লেভারটা অনেক ভালো লাগে, তাই একটু আমি এটা টাইলা নিয়েছিলাম, চাইছি মরিচের সাথে বাইটা নিতে। পরে দেখি না বাটা যাইতেছে না, মরিচগুলো কেমন জানি দেতা মানে তেমন বাটা যায় না, কষ্টে হইতেছে। তারপরে এই যে বাটাবাটি করতেছি মানে বাটা যাইতেছে না, টোটাল কথা ভালো হয়তো আর একটু হইতো আর কি। আমি তারপরে নিলাম গরম মশলা, দারচিনি, অনেকে শাল বলে, আমরা দারচিনি বলি। তারপরে যেগুলা বাটতেছি এগুলা বাইটা হলো ইয়ার সাথে মিশাবো, আপনার পাঁচফোড়নের সাথে দিব, আলাদা বাইটা নিচ্ছি। এগুলো টালাটালি দেখাইতে পারিনি, আমার ক্যামেরাম্যান ছিল না। আর আমার পাকঘরটাও শুধু চুলাটা বসানোর মতো করে, তাই হলো মানে আমি ওই যে দাঁড়াই করবো, কীভাবে ধরবো ওগুলো দেখানো যায় না, তার জন্য হলো অনেক টাইম অনেক কিছুই হয় না। তারপরে এই যে দেখেন পাঁচফোড়নটা ডাইলা ভালোভাবে বাটতেছি, সাথে এলাচও নিয়েছিলাম 4-5টা, শাল নিছি, আমরা দারচিনি বললি আর কি আমাদের বাসায়, ওটাও মুখ দিয়ে বারে ওইটাই আসে। যাই হোক, এই যে দেখেন বাইটা সব নিছি, সাথে শুকনো মরিচ। এখন হলো সর্ষে বাটবো সম্পূর্ণ। এবার আমার আচারটা অন্য রূপে মানে বানাইতেছি। আমি প্রতি বছরে বানাই, মাশাআল্লাহ আমার আচার খায় অনেক প্রশংসাই পাইছি যতবার বানাইছি। অন্যভাবে বানাইব, তো আমার ভিডিওর সাথে থাকলে নিশ্চয়ই পুরো আচারের রেসিপিটা আপনারা দেখতে পারবেন। এখন আমি সর্ষেটা বাটতেছি, বাইটা সিদ্ধ করা আচারের সাথে হলো এগুলার মাইখা কিছুটা তেলের উপরে দিব, বাকিটা হলো সিদ্ধ করা আচারের সাথে মাইখা নেব। এই যে দেখেন আমার সব মশলার রেসিপি এখানেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।